আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে রান্না করব পাঙ্গাস মাছ। প্রথমে পাঙ্গাস মাছগুলো ভেজে নিব। এই যে পাঙ্গাস মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে লবণ হলুদ ওগুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই যে আমি আর এদিকে কড়াইটা বসিয়ে দিছি। প্রথমে আমি চর্বিগুলো দিয়ে তেল বের করে নিব। এই তেলের মধ্যে আমি পাঙ্গাস মাছগুলো ফ্রাই করব। এই যে দেখেন তেলটা বের হয়ে গেছে। আমি এখন এখানে মাছগুলা দিয়ে ভেজে নিব। চর্বিগুলা তুলে নিব। প্রথমে চর্বিগুলা তুলে নিচ্ছি। এই যে আমি এখন একটা মাছ দিয়ে ভেজে নিব। যে মাছগুলা দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে বেশি ভাজবো না, হালকা করে একটু একটু লাল করে নিব। এই যে দেখেন বন্ধুরা, আমার মাছগুলা লাল হয়ে গেছে। আমি এখন মাছ এগুলা তুলে নিব। আমি কিন্তু আজকে মাছগুলা ভেজে রান্না করব। দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো তুলে নিচ্ছি। যে দেখেন আমি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। আর এই যে এদিকে কড়াইয়ের মধ্যে তেল দেব। আমি এদিকে তেল দিয়ে দিচ্ছি। আর এই যে এদিকে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, রসুন, আর এই যে মরিচ, ধনিয়া আর হলুদের গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই যে এদিকে মরিচ আর ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া ওগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হালকা করে পানি। দিয়ে দিচ্ছি লবণ। কারণ এগুলো আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমি মাছের মধ্যে দেওয়ার জন্য এদিকে টমেটো কেটে নিচ্ছি আর একটা মূলা কেটে নিচ্ছি। আমি আজকে এগুলো দিয়ে রান্না করব। এই যে দেখুন বন্ধুরা, আমি তরকারিটা দিয়ে দিচ্ছি। আর এই যে এখন এখানে মাছগুলোও দিয়ে দিব। যে মাছগুলো দিয়ে দিচ্ছি। যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এখন একটু করে পানি দিয়ে দিচ্ছি। এগুলো একটু নাড়াচাড়া করে নেব। এখন বন্ধুরা আমি মাছটা দিয়ে এখন হালকা করে একটু পানি দিয়ে দিব। যে দেখেন হালকা করে পানি দিয়ে দিছি। এগুলো আর একটু ভালো করে রান্না করে নেব। যে দেখেন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে। আমি এখন তরকারিগুলো নামিয়ে ফেলব। এই যে দেখেন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে। আমি তরকারিটা নামিয়ে নিয়ে আসছি। এই যে আমি এখন এখানে ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার আজকের ভিডিও কেমন লাগছে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।